আপনি আমার অনেক ভিডিও হয়তো দেখেছেন। তবে আপনারা আজকে ভিন্ন রকম দেখবেন। আপনারা হয়তো চান যে আমরা এলাচ থেকে বীজ বা চারা গজানোই। কিন্তু ১ম এ আপনারা জেনে রাখুন আপনার রান্নাঘরে যা আছে সেই এলাচ দিয়ে কখনোই হবে না। কারণ এটা প্রসেস করা। আপনাকে অবশ্যই ভিন্ন রকমের এলাচ খুঁজে বের করে আনতে হবে। যে এলাচগুলো প্রসেস ছাড়া। মেহনা আপনার কোনো চিন্তা করবেন না। আমি দেখুন একটা চারা বের করেছি এবং সেটা কিভাবে লাগিয়েছি এবং সেখানে কিরকম ফলন হয়েছে দেখতেই পাচ্ছেন। আসলে এটা বাজারেই পাওয়া যায়। সবুজ কালারের যেটা প্রসেস ছাড়া সেটা আপনি একটু দামে কিনে নিতে হবে। চলুন তাহলে কিভাবে ১ম এ আপনারা এরকম সবুজ কালারের বাজার থেকে কিনে আনবেন যেগুলো প্রসেস ছাড়া। এই ধরনের এলাচগুলো আনার পর সেগুলোকে এরকম বাটির মধ্যে রাখবেন। রাখার পরে প্রত্যেকটা বিচি খুলবেন। খুলে দেখবেন এরকম কালো রঙের মানে সাদাটে ভাব নাই। বিচিগুলো যেরকম কালো রঙের থাকে সেগুলো থেকে আপনার চারা গজানোর সম্ভাবনাটা বেশি থাকে। এই যে দেখতে পাচ্ছেন এরকম। আর এই বিচিগুলো এরকম টুকরো, টুকরো করে কেটে ফেললে অবশ্যই সাদা রঙের থাকলে সেটা থেকে বিচি না হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সবগুলো বিচিকে একটা বাটিতে রাখবেন এবং সেই বাটিতে কিছু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে সেটাকে রেখে দিবেন। তারপর হলুদ দিয়ে দিবেন। এই যে এই কালারের বীজ থেকে কখনোই চারা হবে না। ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর এগুলো সুন্দর করে মিক্স করতে হবে পানির সাথে অনেকক্ষণ যাবত। তারপর এটা ২৪ ঘন্টা রাখার পরে দে এগুলোকে আবারও নাড়িয়ে সেটা হাতে নিবেন। হাতে নেওয়ার পর সেখানে আরো কিছু কাজ আছে আপনাকে দেখতে হবে। এবার এটা শুকিয়ে নিবেন। শুকিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা বীজের সাথে সাদা, সাদা কিছু লেগে আছে এগুলো ফেলে দিবেন যতটা সম্ভব পারেন। ফেলে দেওয়ার পরে সেগুলো প্রত্যেকটা এরকম প্রসেস করে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে সেগুলো উম কি করবেন আমি বলতেছি, সাথে থাকবেন অবশ্যই। তারপরে এগুলো প্রত্যেকটাকে এভাবে ফেলে দেওয়ার পরে আপনারা এখানে একটা টিস্যু বক্সে যেরকম আমার দেখানোর মতো একটা একটা আবদ্ধ করা বক্সের ভিতর মানে টিস্যু দিবেন। তারপর সেখানে স্প্রে করে দিবেন পানি। স্প্রে করে দেওয়ার পর সেখানে বীজগুলো ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর আবারও উপরে আরেকটা টিস্যু দিয়ে দিবেন। আমার দেখানো মতোই করার চেষ্টা করবেন। সবগুলো বীজ দেওয়ার পর সেখানে আরো একটা টিস্যু দিবেন। দেওয়ার পর আবারও স্প্রে করবেন। এবার স্প্রে করার পরে অবশ্যই সুন্দর করে দেখবেন যে এতটা না ভিজে মানে হালকা হাফ ভিজানো থাকে। বেশি ভিজলে আবার নষ্ট হয়ে যাবে। এমনভাবে ভিজাতে হবে। তারপর সেটাকে পলিথিন দিয়ে মুড়িয়ে সেখানে যাতে বেশি বাতাস না ঢুকে। আবার অতিরিক্ত টাইটও করা যাবে না। হালকা বাতাস ঢুকতে হবে ভিতরে গিয়ে আসলে সেটা বেরোনোর ব্যবস্থা করে দিতে হবে। সেজন্য হালকা, হালকা পলিথিনের মধ্যে ২-৩ টা ফুটো করে দিলে ভালো হয়। যাতে এর ভিতর থেকে কিছু বাতাস অবশেষে সেগুলো বেরিয়ে আসতে পারে। কিন্তু বাতার ভিতরে ঢুকতে পারবে না। এরকমভাবে আরকি। তারপর সেটা কিছুদিন পরে দেখবেন সেখানে চারা গজিয়ে